Welcome to Catalyst. Today I will discuss about lens. Okay. লেন্সের দুটো ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই দেখেছি যে কনভেক্স লেন্সে লাইট পড়লে আফটার রিফ্র্যাকশন লাইট কিন্তু প্রধান অক্ষের দিকে আসে, মানে প্রিন্সিপাল এক্সিসের দিকে আসে, আর কনকেভ লেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল এক্সিস থেকে দূরে সরে যায়। বাট হোয়াই লেখা আছে হোয়াই কনভেক্স লেন্স ইজ কল্ড কনভার্জেন্ট লেন্স এন্ড হোয়াই কনকেভ লেন্স ইজ কল্ড ডাইভার্জেন্ট লেন্স। এটা পড়ার আগে আমাকে রিফ্রাকশন কি সেটা বুঝতে হবে, কারণ লেন্সে লাইটের রিফ্রাকশন হয়। দেখো, মেনলি দেয়ার আর থ্রি প্রপার্টিজ অফ লাইট: রিফ্লেকশন, রিফ্রাকশন এন্ড অ্যাবজর্পশন। রিফ্রাকশন কি না, when light comes from one medium to another medium, okay, then light enter in second medium and change its direction. ধরো এটা একটা লাইট রে আছে, এই লাইটে পড়লো, পড়ে যখন সেকেন্ড মিডিয়ামে এন্টার হবে তখন কি করবে, সে ডাইরেকশন চেঞ্জ করে নেবে। ওকে, যার কথা ছিল এই সোজা, কিন্তু সে ডাইরেকশন চেঞ্জ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে লাইট কেন এই পাশেই বাঁকলো, লাইটটা তো এই পাশেও বাঁকতে পারতো, তাই না? তো সেটা বলার আগে আমাকে জানতে হবে যে দেয়ার আর টু টাইপ অফ মিডিয়াম, ওকে, ওয়ান রেয়ারার মিডিয়াম, আনাদার ডেন্সার মিডিয়াম। When light comes from rarer medium to denser medium, then light tends towards normal, মানে নরমালের দিকে বাড়বে, যেমন রেয়ার থেকে ডেন্সার মিডিয়াম আছে। মানে মনে করো এয়ার থেকে ওয়াটারে ধরো লাইট আসছে, তার মানে রেয়ার থেকে ডেন্সারে আসছে, তো রেয়ার থেকে ডেন্সারে আসলে লাইটে কিন্তু নরমালের দিকে দিকে যাবে। আর যদি এটা উল্টো ঘটনা হয়, মানে লাইটে যদি ওয়াটার থেকে এয়ারে আসে, মানে ধরো এটা লাইটে যদি ডেন্সার থেকে রেয়ারে আসতো, ডেন্সার থেকে রেয়ারে যদি আসে, মানে ওয়াটার থেকে মনে করো এয়ারে লাইট আসে, তার মানে লাইটে কিন্তু টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল, মানে তখন লাইট কিন্তু তার মেন পথ থেকে এই দিকে বেরিয়ে যাবে। তো এই কনসেপ্টটা কাজে লাগে আমি পড়বো যে কনভেক্স লেন্সকে কেন কনভার্জেন্ট লেন্স বলে আর কনকেভ লেন্সকে কেন ডাইভার্জেন্ট লেন্স বলে। আচ্ছা, এইটা বলার আগে এখান থেকে ওটা ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আমি এটাকে আরেকটু ইজি করার জন্য প্রথমে আমি দেখাচ্ছি যে রিফ্রাকশন তো দুটো জায়গাতে হয়, একটা হচ্ছে প্রিজম, একটা হচ্ছে লেন্স, আরো বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু আমরা দুটো শিখেছি, প্রিজম আর লেন্স। তো আমরা প্রথমে লেন্সের ওই ব্যাখ্যাটা দেওয়ার জন্য জাস্ট একটা প্রিজম আঁকছি। আচ্ছা, প্রিজমের এটা কি না, প্রিজমের এটা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, প্রিজমে লাইট পড়লে কি হয় সেটা আগে দেখবো, তারপর আমরা দেখবো লেন্সের ঘটনাটা। প্রিজমে লাইট পড়লে কি হয়, ধরো এইগুলোতে কিছু নেই, মানে কি এয়ার আছে, বাইরে এয়ার, আর প্রিজম তো কাঁচের তৈরি, মানে এখানে কি আছে, প্রিজম কাঁচের তৈরি, মানে কি এটা গ্লাস, ঠিক আছে? তার মানে বাইরে যেটা আছে এটা রেয়ার মিডিয়াম, আর ভিতরে এটা গ্লাস, মানে কি ডেন্সার মিডিয়াম। এবারে যখন লাইট রে, মনে করো একটা লাইট রে প্রিজমের এই সারফেসে পড়লো, পিকিউ লাইটের সারফেসে পড়লো। এবারে আমরা যদি দেখি তাহলে পিকিউ সারফেসে যদি লাইট পড়ে, এখানে আমরা একটা নরমাল ড্র করব। আমরা নরমাল যদি ড্র করি তাহলে নরমালটা হবে কি রকম, এইরকম, এটা হবে নরমাল। ওকে, যেমন আমরা দেখেছি কি যে ধরো এই 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 যে আমি যদি এটাকে এবিসি প্রিজম ধরি, এর যে এবি বাহু এটাকে যদি আঁকি, এর নরমাল কোনটা এটা, কিন্তু যখন এটাকে আমি ঠিক একটু টেন্স করে দেবো, উপর দিকে তুলে দেবো, তখন নরমাল নিশ্চয়ই এই মানে এই নরমালটা এটা। ওকে, তাহলে এবারে লাইট রেয়ার থেকে ডেন্সারে ঢুকছে, মানে এয়ার থেকে গ্লাসে ঢুকছে, কোন দিকে ভাগবে না, হচ্ছে যে টুয়ার্ডস নরমাল। ওকে, তাহলে টুয়ার্ডস নরমাল যদি হয় তাহলে কি হবে, এই দিকে বেরিয়ে যাবে। আচ্ছা, এরপর লাইট কোন দিকে যাবে না, দেখো এইটা হচ্ছে গ্লাস, গ্লাসে আছে এখন লাইট, এ আবার এয়ারে বের হবে, তার মানে ডেন্সার থেকে রেয়ারে যাবে, ডেন্সার থেকে রেয়ারে গেলে কি হয় না, লাইট ডাটা টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। ওকে, তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল মানে কি, এটা যদি নরমাল হয়, এর অ্যাওয়ে ফ্রম মানে কোনটা, এই দিকে বাড়বে, অ্যাকচুয়ালি যার কথা ছিল তো এই দিকে, তাই না? তাহলে এই যে কনসেপ্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি না, দেখছি যে যদি প্রিজমে লাইট পড়ে তাহলে সেই লাইট রেটা কিন্তু এই যে বেস, মানে এই যে মোটা অংশটা, যেহেতু প্রিজমের তো এই পাশটা মোটা অংশ, এই মোটা অংশের দিকে কিন্তু মানে এমার্জেন্ট রেটা যায়। ওকে, তাহলে এরপর আমরা আসল কোশ্চেনের সলিউশনে আসছি, মানে ব্যাখ্যায় আসছি। তোমরা প্রত্যেকেই দেখেছো, হ্যাঁ, কিন্তু একটা জাস্ট একটা কথা বলে দেওয়া হয় যে রেয়ার থেকে ডেন্সারে যায় বলে নাকি লাইট বেঁকে যায়। তো আমি একটা ফিল দিচ্ছি। তো কনভেক্স লেন্স মানে কি না, যে লেন্সের মিডিল পোরশনটা থিক আর পেরিফেরি সাইড থিন ইজ কল্ড কনভেক্স লেন্স। আর কনকেভ লেন্স কি না, যে লেন্সের মিডিল পোরশন হচ্ছে থিন এন্ড পেরিফেরি সাইড হচ্ছে থিক, তাকে বলা হচ্ছে কনকেভ লেন্স। উই অল নো অ্যাবাউট ইট। ওকে, আচ্ছা, এরপর কি হয় প্রিজমের লেন্সের ক্ষেত্রে কি হয় না, লেন্সের কাছে প্রধান অক্ষ,
এখন লেন্সে যদি লাইট পড়ে তাহলে লাইটটা পড়লে কি হয় না, লাইটটা পড়ার পর এইদিকে বেঁকে যায়, মানে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, এইটা কিন্তু আমরা ফোকাস বলি। আচ্ছা, কনকেভের ক্ষেত্রে কি হয় না, কনকেভের ক্ষেত্রে লাইট যদি পড়ে, লাইট যখন ইনসিডেন্ট হবে লেন্সের উপর, তখন কি হয় এটা এই দিকে দূরে চলে যায়। ওকে, অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল কি যে এই ঘটনাটা কেন হয়, মানে এই যে এটা কনভেক্স লেন্স আর এটা হচ্ছে কনকেভ লেন্স। কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয় না, লাইট পড়ার পর মানে আফটার ইনসিডেন্ট ইট রিফ্র্যাক্টেড টুয়ার্ডস প্রিন্সিপাল এক্সিস। ওকে, মানে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়। আর কনকেভের ক্ষেত্রে দেখছি দূরে চলে যাচ্ছে, এই কারণেই তো কনভেক্স লেন্সকে বলি কনভার্জেন্ট লেন্স আর কনকেভ লেন্সকে বলি ডাইভার্জেন্ট লেন্স। ডাইভার্জ মানে কি, ডাইভার্ট করে দেওয়া, তাই না, মানে দূরে ঠেলে দেওয়া। এই দেখো লাইট পড়ার পর দূরে চলে যাচ্ছে। আর কনভার্জ মানে কি, কাছাকাছি আসা, দেখো লাইট পড়ার পর কাছাকাছি আসছে, কিন্তু হোয়াই, এটাই আমার প্রশ্ন যে কেন লাইটটা এই ক্ষেত্রে রিফ্র্যাক্টেড হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হলো আর কেনই বা এটা দূরে চলে গেল। আচ্ছা, এইটার ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আমি লেন্সের ক্ষেত্রে কি, এই প্রিজমের ক্ষেত্রে কি দেখেছিলাম না, প্রিজমের ক্ষেত্রে দেখেছিলাম যে প্রিজমে যখন লাইট পড়ে, পড়ার পর কিন্তু সেটা যখন এমার্জেন্ট হয় তখন কিন্তু এই মোটা অংশটার দিকে বেঁকে যায়, যাচ্ছে না, মোটা অংশের দিকে বেঁকে যাচ্ছে। এখন প্রথমে আমি যাচ্ছি কনভেক্স লেন্স, দেখো খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, কনভেক্স লেন্সকে যদি আমরা ছোট ছোট এরকম পার্টে কাটি, ছোট ছোট পার্টে যদি কেটে নিই, দেখো ছোট ছোট পার্টে কেটে দিলাম, কেটে নিলে কি হচ্ছে, এই প্রত্যেকটা পার্ট একটা প্রিজমের মতো লাগছে, প্রত্যেকটা পার্ট একটা প্রিজমের মতো লাগছে। এবারে প্রিজমে লাইট পড়লে কি হয়, ইমার্জেন্ট রে মোটা অংশের দিকে বেঁকে যায়। তাহলে দেখো এর উপর যদি লাইট পড়ে, এর মোটা অংশ কোনটা, এটা না, ধরো এটা যদি এটা প্রিজম হতো, এর মোটা অংশ কোনটা, এইদিকে না, তাহলে এইদিকে বাঁকবে না। আবার পরে যদি লাইট দেখি, এর মোটা অংশ কোনটা, এইদিকে না, তাহলে এইদিকে বাঁকবে না। আবার এর ক্ষেত্রে যদি দেখি যে এটাও যেটা প্রিজমের মতো, তাহলে এখানে লাইট পড়লে কি হবে, সবসময় ইমার্জেন্ট এটা মোটা অংশটার দিকে মানে বেসের দিকে বেঁকে যায়। তাহলে এরও যদি বেস কোনটা, এইদিকে, তাহলে এইদিকে বেঁকে যাবে। এই কারণে কিন্তু কনভেক্স লেন্সে লাইট পড়ার পর প্রিন্সিপাল এক্সিসের একটা পয়েন্টে এসে ম্যাচ করে, এটাকে বলা হয় ফোকাস। আর সেই কারণেই কনভেক্স লেন্স ইজ কল্ড কনভার্জেন্ট লেন্স। আচ্ছা, কনকেভের ক্ষেত্রে যদি দেখি ওই একই কেস। কনকেভের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কনকেভ, এটা কনকেভ লেন্স, একে আমরা কতগুলো পার্টে যদি কেটে নিই, কতগুলো পার্টে যদি কেটে নিলাম, প্রত্যেকটা পার্ট প্রিজমের মতো লাগছে। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, তোমাদের এখানে এই পার্টগুলো কাটার পর মনে হতেই পারে যে স্যার এটা কি করে প্রিজমের মতো লাগছে, মনে হতে পারে। দেখো, ফিজিক্সে প্রত্যেকটা ডায়াগ্রামকে জুম করে দেখা হয়। এটা তো লেন্স, লেন্স তো এত বড় হয় না, লেন্স খুব ছোট হয়, কিন্তু এটা যদি আমরা জুম করি, জাস্ট জুম করলাম, তাহলে কি হলো, এটা অনেক বড় লাগবে না, তাই তো, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি অনেক ছোট। তাহলে এই পার্টগুলো তো অনেকটা ছোট ছোট, তাই না, তাই এটা যখন আমি কাটবো অনেকটা কিন্তু এরকম প্রিজমের মতো লাগবে। তাহলে প্রিজমে লাইট পড়লে কি হয়, বেসের দিকে বেঁকে যায়, তাহলে এখানে লাইট ফেলো, এর বেস কোনটা, এই দিকটা না, এই দিকটা সব থেকে মোটা দিক না, তাহলে এই দিকে চলে যাবে। আচ্ছা, এর এখানে ফেলাও, এর এই যে এইটা যদি আমরা যদি দেখি প্রিজমের মতো, তাহলে এর বেস কোনটা, এইটা না, এই দিকে চলে যাবে না, কারণ আমরা তো জানি প্রিজমে লাইট পড়লে সেটা এমার্জেন্ট রেটা টেন্স টুয়ার্ডস বেস। ওকে, সো এই কারণে কনকেভ লেন্সে যদি লাইট পড়ে তাহলে কি হবে, আফটার রিফ্রাক্ট মানে আফটার ইনসিডেন্ট লাইট এটা দূরে চলে যাবে। এই কারণে আমরা পেছন দিকে ম্যাচ করিয়ে ফোকাস পাই না, আর এই কারণেই কনকেভ লেন্সে আমরা ভার্চুয়াল ইমেজ পাই। বোঝা গেছে? সেই কারণেই কিন্তু এই যে ডাইভার্ট করে দিচ্ছে, সেই কারণেই কনকেভ লেন্স ইজ কল্ড ডাইভার্জেন্ট লেন্স এন্ড কনভেক্স লেন্স ইজ কল্ড কনভার্জেন্ট লেন্স। কারণ আবার বলছি যে কনভেক্স লেন্সে লাইট পড়লে কি হয় না, পড়ার পর রিফ্র্যাক্টেড রেটা প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়, কেন আমি ব্যাখ্যা দিয়েছি। আর কনকেভের ক্ষেত্রে লাইট রেটা ইনসিডেন্ট হওয়ার পর রিফ্র্যাক্টেড রেটা পরস্পর থেকে দূরে চলে যায়, আর এই কারণে একে বলা হয় ডাইভার্জেন্ট লেন্স। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের কোশ্চেনের ব্যাখ্যা।